একটা নিস্তব্ধতা হঠাৎ করেই যেন পুরো টলিউড ইন্ডাস্ট্রিকে ঘিরে ফেলেছে। ফোনের পর ফোন বেজে উঠছে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে এক ভয়ঙ্কর খবর, যে খবর কেউ শুনতে চায়নি, বিশ্বাস করতে চাইছে না ভক্তরা। কিন্তু সত্যিটা এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। আজ নিশ্চিত হয়েছে, প্রখ্যাত বাংলা অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জি আর আমাদের মাঝে নেই। এই খবরটা যেন এক মুহূর্তে সবকিছু থামিয়ে দিয়েছে। যিনি বছরের পর বছর নিজের অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করেছিলেন, যিনি হাসি, কান্না, ভালোবাসা সবকিছু পর্দায় এত নিখুঁতভাবে তুলে ধরতেন, সেই মানুষটা আজ নিঃশব্দে হারিয়ে গেলেন। ঘটনাটা ঘটেছে একেবারে আচমকা। শুটিংয়ের কাজ শেষ করে ফেরার সময় একটি স্পিডবোটে ছিলেন তিনি। হঠাৎই এক মর্মান্তিক দুর্ঘটনা। ভারসাম্য হারিয়ে তিনি জ্বলে পড়ে যান। চারপাশে আতঙ্ক, চিৎকার, বাঁচানোর চেষ্টা সবকিছু চলছিল। কিন্তু সময় যেন সেদিন নিষ্ঠুর হয়ে দাঁড়িয়েছিল। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সবার মনে তখনও একটা আশার আলো ছিল, হয়তো তিনি ফিরে আসবেন। কিন্তু চিকিৎসকরা শেষ পর্যন্ত তাকে মৃত ঘোষণা করেন। এই খবর ছড়িয়ে পড়তেই ভেঙে পড়েছে লাখো ভক্তের হৃদয়। কেউ বিশ্বাস করতে পারছে না, এই মানুষটা, যিনি এতদিন পর্দায় বেঁচেছিলেন, তিনি আর বাস্তবে নেই। মাত্র ৪২ বছর বয়সে জীবনের মঞ্চ ছেড়ে চলে গেলেন তিনি। একটা সময় ছিল যখন তার অভিনীত সিনেমা চেওয়ারেনেটিউমে যে আমার বাংলা ইন্ডাস্ট্রিতে ঝড় তুলেছিল। সেখান থেকেই শুরু হয়েছিল তার এক অবিশ্বাস্য যাত্রা। এরপর একের পর এক সিনেমা, টেলিভিশন সিরিজ, ওয়েব সিরিজ, প্রতিটা কাজেই তিনি প্রমাণ করেছেন কেন তিনি আলাদা। কিন্তু আজ সব স্মৃতি হয়ে গেল। স্টুডিওর আলো নিভে গেছে, ক্যামেরা থেমে গেছে। আর সেই মানুষটা, যিনি এই আলো বাঁচতেন, তিনি চলে গেছেন এক অজানা অন্ধকারে। তার পরিবার, তার প্রিয়জন, তার সহকর্মীরা সবাই আজ শোকাহত। একজন অভিনেতা নয়, একজন মানুষকে হারানোর কষ্ট যেন চারদিকে ছড়িয়ে পড়েছে। আর ভক্তরা, তারা এখনও সোশ্যাল মিডিয়ায় লিখে চলেছে, এটা কি সত্যি? কারণ কিছু সত্যি এতটাই কঠিন যে তা মেনে নেওয়া যায় না। কিন্তু বাস্তবতা খুব নির্মম। রাহুল অরুণোদয় ব্যানার্জি আর সত্যিই নেই। তবে তার কাজ, তার অভিনয়, তার স্মৃতি, সেগুলো চিরকাল বেঁচে থাকবে। প্রতিটি চরিত্রে, প্রতিটি সংলাপে, প্রতিটি দৃশ্যে তিনি থেকে যাবেন। আজ তিনি নেই,